আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আপনাদের দেখাতে চলেছি আমাদের পুরন বাড়ির মানে গ্রামের বাড়িতে নির্মিত মসজিদগুলো। নিশ্চয়ই অবাক হচ্ছেন, কয়টা মসজিদ একটা বাড়িতে? দাঁড়ান দাঁড়ান, অপেক্ষা করেন, বলছি কাহিনী। এটা হচ্ছে প্রথমে নির্মিত একটি টিনের মসজিদ। প্রায় কয়েক বছর হয়ে গেছে এই ঘরটির বয়স। এখানে প্রায় গ্রামের অনেক মানুষ নামাজ পড়তে আসে। এখন নতুন করে পাকা ফাউন্ডেশন দিয়ে মসজিদটি স্থাপন করা হচ্ছে। পুরাতন ঘর থেকে নতুন করে এখানে স্থানান্তরিত করা হবে। নতুনটার কাজ শুরু হয়েছে প্রায় রমজানের আগে। এখনো অবশ্য কাজ অনেকটা হয়ে গেছে। তবে আজ আপনাদের একটা কথা বলি, যা না বললেই নয়। সেটা হচ্ছে আমার মেজ মিয়া, যিনি আমাদের মাঝে এখন আর নেই। আমি নিজেই দেখিনি, আমার সেই সৌভাগ্য হয়নি। আমার জন্মের আগেই উনি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মিয়ার অনেক স্বপ্ন ছিল, এখানে একটা মসজিদ হবে, একটা মাদ্রাসা হবে। তো মিয়া তো আজ বেঁচে নেই, থাকলে অনেক খুশি হতেন। মিয়া বেঁচে থাকলে হয়তো আরো আগেই মাদ্রাসা হয়ে যেত। মিয়া মারা যাবার পরই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে পুরনো ঘরটার মাধ্যমে। তো দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। আল্লাহ যেন মিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলি আমিন। যারা যারা এ আল্লাহর ভর মসজিদের নির্মাণ কাজের জন্য সহায়তা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দুই হাত তুলে দোয়া করি আল্লাহ যেন আপনাদের দানের হাতগুলো আরো বরকতময় করে দেয়। আমার দাদাদের দেয়া নিজস্ব জায়গার মধ্যেই পুরো মসজিদ এরিয়া। এখানে সুন্দর একটা পুকুর আছে। আপনারা সবাই আসবেন, কিন্তু দেখে যাবেন। সকালের প্রতি দাওয়াত রইল। এটা হচ্ছে বাড়ির প্রবেশের রাস্তা। অনেক বড় এই রাস্তাটা। আর একটা চমৎকার দেখায় আপনাদেরকে। যে মিয়ার কথা বলেছিলাম, তিনি এখানেই শুয়ে আছেন। ওই যে দেখা যাচ্ছে মিয়ার কবর। তিনি বেঁচে নেই তো আফসোস নেই। কেন জানেন? আমরা বেঁচে থেকে সব সময় তো মসজিদের আজান শুনতে পাই না, আর অথচ আমার মিয়া এখানে শুয়ে শুয়ে সব আজান শুনতে পান। আলহামদুলিল্লাহ। মিয়া, তুমি খুশি তো? দেখো, আস্তে আস্তে তোমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। সবাই ভালো থাকবে। মসজিদটি কেমন হয়েছে পরবর্তীতে আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ।